আমি ঘটনাস্থলে আপনাদেরকে ঘটনার মাধ্যম দিয়ে মদিনার সাইর করাচ্ছি। এখানে যদি কেউ হাজী সাহেব আছেন বা উমরা করেছেন, মদিনার গলি নিশ্চয়ই উনি দেখেছেন। আমি গুনাহগার, যখন মদিনাতে আমার হাজিরি হলো তো আল্লাহু আকবার কবীরা, এই ঘটনাটা বারবার মনে পড়ছিল। না জানি মায়ার নবী কোনটা রাস্তা দিয়ে কোন গলিতে ছিল ওই বাড়িটা। মদিনাতে একজন ইহুদি ছিল। বাবা, ইহুদি তো অনেক ছিল, কিন্তু খাস করে এই ইহুদির কথা বলা হয়েছে। মদিনাতে একটা ইহুদি ছিল, আর ইহুদির একটাই জওয়ান ছেলে ছিল। বা প্রতিটা জওয়ান ছেলেকে বলছি অন্তরের কান লাগাও, আমি নিজের রঙে আসছি। ইহুদির জওয়ান ছেলে ছিল, সাবালক ছেলে। আর ইহুদির একটাই মাত্র ছেলে। ইহুদি মদিনার একজন বিশাল বড় পয়সাওয়ালা লোক ছিল। ওই ইহুদি এবং ইহুদির স্ত্রী, স্বামী স্ত্রী দুইজন মিলে বাড়িতে সকাল সন্ধ্যা উঠতে বসতে আমাদের মায়ার নবীকে, দয়ার নবীকে কটু কথা, খারাপ ভাষায় গালাগালি করত। আচ্ছা বলুন তো, একটা লোক, ধরুন আপনার বাড়ি এই গিরিনগরে দৌলতাবাদ থানায়, আর ইমাম সাহেবকে আপনি আপনার বাড়িতে উঠতে বসতে সব সময় গালাগালি করছেন, খারাপ ভাষায় কথা বলছেন। তো আপনার একটা জওয়ান ছেলে থাকলে, ওই ছেলেটা জ্ঞানী ছেলে, জওয়ান হয়ে গেলে জ্ঞানী হয়ে যায়, জ্ঞান হয়, একটা আউট নলেজ বেড়ে যায়। ওই ছেলেটা কি ভাববে যে আমার মা বাবার কি খেয়ে দেয়ে কাজ নেই, ওই লোকটাকে সবসময় গালাগালি করে, নিশ্চয়ই লোকটা খারাপ আছে, নাহলে একটা লোককে সবসময় গালাগালি করে। তো ইহুদির জওয়ান ছেলেটা দৈনিক এরকম গালাগালি শুনতে শুনতে তার মন বলল, নিশ্চয়ই মোহাম্মদে আরবি আমার মা বাবার দুশ্মন আছে, নাউজুবিল্লাহ। এটা ইহুদির ছেলের ধারণা। তো ইহুদির ছেলেটা মনে মনে ফয়সালা নিল, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশুড়ি, না মোহাম্মদে আরবি থাকবে দুনিয়াতে, না আমার মা বাবার দুশ্মন থাকবে, ইয়ার মুখের ভাষা খারাপ করবে না, গালাগালি করবে না। তো নাউজুবিল্লাহি মিন জালিক, এটা ইহুদির বেটা ফয়সালা নিচ্ছে কি। ইহুদির বাড়িটা ছিল এই ধরনের রাস্তার ধারে। তো ফয়সালা নিল মনে মনে, মাকে বাবাকে না বলে, যে আগামীকাল সকালবেলাতে নাঙ্গা তালোয়ার হাতে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে যাবো, আর মোহাম্মদে আরবি যখন এই রাস্তা দিয়ে যাবে তালোয়ার মেরে গর্দান কেটে দেব, দেহ থেকে মাথা আলাদা, মোহাম্মদে আরবি বিদায়, আমার মা বাবার দুশ্মন দুনিয়া থেকে মিটে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা ইহুদির বেটার ধারণা। কিন্তু আল্লাহু আকবার কবীরা, বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার আপনার নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইলমে গায়বের সংবাদদাতা নবী, ইহুদির বেটা এদিকে মারার প্ল্যান এঁকেছে। আর আমার মায়ার নবী জানতে পেরে গেছেন যে ইহুদির বেটা আমাকে মারার জন্য আজকে রাস্তায় দাঁড়াবে। এবার বাবা রাতটা গত হলো। রাতটা চলে যাওয়ার পরে যেমনই বাবা মসজিদে নববী শরীফ থেকে সকাল বেলাতে আমার মায়ার নবী বেরিয়ে এলেন। আল্লাহু আকবার কবীরা। কিতাব লেখক লিখতেছেন, মায়ার নবী, দয়ার নবী আমার মদিনার সমস্ত গলিতে চলাফেরা করছেন বাবা, কিন্তু ওই গলিতে যাওয়া বন্ধ করে দিয়েছেন যেই গলিতে গেলে পরে ইহুদির জওয়ান বেটার সঙ্গে আমার নবীর দেখা হবে, ওই রাস্তায় চলা বন্ধ করে দিলেন। এখন ওই ছেলেটা তলোয়ার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে গেছে। আল্লাহ আল্লাহ, ছেলেটা সকালে দাঁড়ায়, বিকালে বাড়িতে যায়, শত শত মানুষের সঙ্গে দেখা হয়, কিন্তু আমার মায়ার নবীর সঙ্গে বাবা দেখা হয় না। এই করে কয়েকটা দিন গত হয়ে গেল। কটা দিন চলে যাওয়ার পরে আমার মায়ার নবী একদিন সকাল বেলাতে বাবা মসজিদে নববী শরীফ থেকে বেরিয়ে ওই রাস্তা দিয়ে চলতে আরম্ভ করেছেন, যেই রাস্তায় চললে পরে ইহুদির বেটার সঙ্গে আমার মায়ার নবীর সাক্ষাৎ হবে, মায়ার নবীর দেখা হবে। এই বলে
বলে বাবা আমার মায়ার নবী রাস্তা ধরে রাস্তা অতিক্রম করতে আরম্ভ করেছেন। এখন অত্র এলাকার শিক্ষিত লোকেরা আপনারা প্রশ্ন করতে পারেন, মাওলানা আমার নবী কদিন ধরে গেলেন না, আজকেও ছেলেটা যে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে আমার নবী আজকে আবার ওই রাস্তা ধরেই যাচ্ছেন, আজকে কি আমার নবী জানেন না? নাউজুবিল্লাহি মিন জালিক, আমার নবী আজকেও জানেন আমার নবীকে মারার জন্য ছেলেটা দাঁড়িয়ে আছে। বাবারা, ভাইয়েরা, মা বোনেরা শুনেন গো, আমার মায়ার নবী তাহলে কেন যাচ্ছেন জানেন রে বাবা? কেতাব লিখক কেতাবের পাতায় লিপিবদ্ধ করেছেন আমার মায়ার নবী আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী পাককে রাহমাতাল লিল আলামিন করে দুনিয়াতে প্রেরণ করেছেন। এ বাবারা, ভাইয়েরা, আমার মায়ার নবীর দয়া হয়ে গেছে, মায়া হয়ে গেছে বাবা। মায়ার নবী জানছেন ইহুদির বেটাটা একদিন নয় কয়েকদিন ধরে আমাকে মারার জন্য দাঁড়িয়ে আছে রাস্তাতে। ইহুদির বেটার নামখানা জাহান্নামীদের লিস্টে আছে। আমার মায়ার নবী এই কারণে যাচ্ছেন ওই ইহুদির জওয়ান বেটাকে মায়ার নবী জান্নাতি বানাতে চলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদির বেটাকে আমার মায়ার নবী জান্নাতি বানাতে চলেছেন। এক কদম দুই কদম করতে করতে আমার মায়ার নবী বাবা যখন ওই ছেলেটার কাছাকাছি এসেছে, ছেলেটা তলোয়ার হাতে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে আমার মায়ার নবীকে মারার কারণে। এ বাবারা, ভাইয়েরা, কিন্তু অল্প দূরত্বতে যেমনই ছেলেটার নজর আমার নবীর চেহারাতে পড়েছে, ছেলেটা তলোয়ার কি তুলবে রে বাবা, ডানে বামে কি তাকাবে, ছেলেটা চাতক পাখির মতো নবীর দিকে তাকিয়ে আছে, চোখের পলক নড়ে না। আমার নবীকে দেখতে পাওয়ার পরে ওই ছেলেটা একই মতো নবীর দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। এ বেরাদার, বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, আমার মায়ার নবী কিন্তু ছেলেটার দিকে তাকান নাই। আল্লাহু আকবার কবীরা। নবী আমার চলতে চলতে ছেলেটার অল্প দূরত্বতে গিয়ে দাঁড়ালেন। ছেলেটাই একই মতো তাকিয়ে আছে। ছেলেটার কিসমত কত ভালো। শায়ের কি বলছেন জানেন? कि हम तबाही के दहलीज पर थे खड़े, हम तबाही के दहलीज पर थे खड़े, थी जफाही जफा आमने सामने, थी जफाही जफा आमने सामने, कि हम तबाही के दहलीज पर थे खड़े, थी जफाही जफा आमने सामने, ए तो कहिए खुदा का करम हो गया, ए तो कहिए खुदा का करम हो गया, आ गए मुस्तफा आमने सामने, आ गए मुस्तफा आमने सामने। সে তো অনেক আছে, একটা শের আর মাথায় চলে আসলো, শুনুন। ऐ मेरी मौत रुक जाना आना यहाँ, अरे छोड़ कर जा रहा हूँ मैं हिंदुस्तान, छोड़ कर जा रहा हूँ मैं हिंदुस्तान, जब पहुँच जाऊँ तैबा तो आना वहाँ, जब पहुँच जाऊँ तैबा तो मिलना वहाँ। कब? अरे जब हो गुंबद हरा आमने सामने, जब हो गुंबद हरा आमने सामने, ए तो कहिए खुदा का करम हो गया, आ गए मुस्तफा आमने सामने। बिरादार, আমার নবী দাঁড়িয়ে আছেন, ছেলেটা নবীর দিকে এমন ভাবে তাকিয়ে আছে চাতক পাখির মতো, চোখের পলকটাও নড়ে না। আমার মায়ার নবী এবার নিজের নজর মোবারক খানা
উপরে তুললেন, ছেলেটার চোখে চোখ রাখলেন, ছেলেটার দিকে তাকালেন। কিতাব লেখক লিখছেন, আমার মায়ার নবী ছেলেটার দিকে তাকানোর সময় কোনো কথা না, আমার মায়ার নবী একটু মুচকি হাসি দিলেন। নবী মুচকি হাসি দিলেন রে বাবা। আর হাসি দেওয়ার পরে কোনো কথা না গো, কোনো বার্তা নয়। আমার মায়ার নবী যেই দিকে যাওয়া দরকার ছিল ওখান থেকে মায়ার নবী আমার চলে গেলেন। নবী যে সামনে থেকে চলে গেছে রে বাবা, ইহুদির জওয়ান বেটা চুল পরিমাণে বুঝতে পারেনি। কারণ এই ছেলেটার কি কারণ দাঁড়িয়েছে জানেন? ই দাঁড়িয়েছিল আমাদের মায়ার নবীকে মারার কারণে। কিন্তু কসম খোদার, কিতাব লেখক লিখছেন, যখন ইহুদির বেটার সামনে আমার মায়ার নবী হাজির হলেন, দয়ার নবীর নুরানি চেহারাকে ওই ইহুদির বেটা দেখলো গো। আমার নবীকে মারা তো দূরের কথা, ইহুদির জওয়ান বেটা নবীর প্রেমে মরে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর প্রেমে মরে গেছে। আল্লাহু আকবার কবীরা। এবার আমার নবী চলে গেছেন, ছেলেটা কিছুক্ষণ পরে ঘুম ভাঙার মতো ঘুম ভেঙে গেল, খবরই নাই। আল্লাহু আকবার কবীরা। নবীর প্রেম কাকে বলে দেখেন, শুনেন বাবা, ইসলামকে ভালোবেসে দেখেন। জান্নাতের হুর গেলে মানে আপনার জন্য অপেক্ষায় থাকবে, আপনাকে ওয়েলকাম জানিয়ে কবরে নেবে। যার জন্য বহুদিন পূর্বে একজন শায়ের লিখেছিলেন কি জানেন? আমার পাগল মন, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, ঘুরে ঘুরে যেতাম আমি নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, ঘুরে ঘুরে যেতাম আমি নবীজির রওজায়। ওরে ওই মদিনার ধুলা বালি গায়ে মাখিতাম, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। গজলটা অন্য কেউ লিখেছেন, কিন্তু আমি একটা ছন্দ লিখে বলেছিলাম কি জানেন? যেতে যদি পারতাম আমি নবীর দেশেতে, যেতে যদি পারতাম আমি নবীর দেশেতে, ঘুরে ঘুরে যেতাম আমি গারে হেরাতে। যেতে যদি পারতাম আমি নবীর দেশেতে, ঘুরে ঘুরে যেতাম আমি গারে হেরাতে। ও গো যেই গারেতে দয়ার নবী সদাই কাঁদিতেন, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী চলে গেছেন, এখন ইহুদির জওয়ান বেটা তালোয়ার খালি হাতে নিয়ে বাড়িতে গেল। না মাকে বলতে পারছে না বাবাকে বলতে পারছে, কারণ মা বাবা তো নবী দুশ্মন। আর এই নবীর সঙ্গে একে প্রেম তো প্রেম, একে ইশক হয়ে গেছে। ভালোবাসা, প্রেম, মোহব্বত, এই সবটা সিঁড়ির উপরের সিঁড়ির নাম হলো ইশক। জি, কেউ কাউকে ভালোবাসলে সম্ভব আছে ভুলে যেতে পারে। কাউকে কাহারুর সঙ্গে মোহাব্বত বা প্রেম যদি হয়ে যায় সম্ভব আছে ও ভুলে যেতে পারে। কিন্তু কসম খোদার, কাউকে কাহারুর সঙ্গে যদি ইশক হয়ে যায়, দুনিয়া একদিকে হবে, কেউ কাউকে ভুলতে পারে না। জি, আব আগে বাড়ি। এখন ইহুদির ছেলেটা মাকেও বলতে পারলো না, বাবাকেও বলতে পারলো না, তালোয়ারটা তালোয়ার রাখার জায়গায় রেখে দিয়ে ঘরের মধ্যে গেল। এখন নবী তো চলে গেছেন, সারাদিন গেল, সব চোখের কাছ থেকে দূরে সরে গেল, কিন্তু দয়ার নবীর চেহারা নজর থেকে সরছে না। ছেলেটাকে প্রেম হয়ে গেছে, ইশক হয়ে গেছে। আল্লাহ আল্লাহ। বেরাদার, একটা দিন গত হয়ে যাওয়ার পরে দ্বিতীয় দিন ছেলেটা মাথায় হাত দিয়ে চিন্তা করছেন, আল্লাহ গো, যেই নবীকে মারার জন্য আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম, এখন অন্তরখানা দিলখানা চাইছে,
ওই নবীকে মারা তো দূরের কথা, এখন ওই নবীকে আমি কি করে একবার আর দেখব, যে দেখলে পরে আমার অন্তরটা শান্তি পাবে, আমার মন খানা ঠান্ডা হবে। এ বাবারা, ভাইরা, মা বোনেরা, যার জন্য বহুদিন পূর্বে বাবা দুটা শের আমি পড়েছিলাম, এখন আপনারা কতটা বুঝবেন জানা নাই। মাওলানা সাহেব, ইমাম সাহেব বসে আছেন, আমি উনাকে বলবো হুজুর মাত্র দুটা ছন্দ শুনে নেন। কি জানেন? कि जो दर्द उठ रहा है, जो दर्द उठ रहा है, कलेजा के आस पास, कलेजा के आस पास, जो दर्द उठ रहा है कलेजा के आस पास, कलेजा के आस पास, इसकी दवा है गुंबदे खजरा के आस पास, खजरा के आस पास, इसकी दवा है गुंबदे खजरा के आस पास, खजरा के आस पास। दीवाना गरीब মানুষ जिनारा हजे যাচ্ছেন ওনাদেরকে দেখে কি বলছে জানেন? कब तक रहूंगा दूर मैं तैबा से हाजियो, तैबा से हाजियो, कब तक रहूंगा दूर मैं तैबा से हाजियो, तैबा से हाजियो, लेकर चलो मुझे भी मदीना के आस पास, मदीना के आस पास। अपना आते पाके सब থেকে বড় শের কি জানেন? শেষ ছন্দ। यूं तो मेराज में अकेले गए शाह अंबिया, गए शाह अंबिया, यूं तो मेराज में अकेले गए शाह अंबिया, गए शाह अंबिया, जिब्रील जाके रुक गए सिदरा के आस पास, सिदरा के आस पास, इसकी दवा है गुंबदे खजरा के आस पास, खजरा के आस पास। बेरादार, বাবারা, ভাইরা, মা বোনেরা, ইহুদির জওয়ান বেটা তার পরের দিন নিজের বাবাকে ইহুদিকে ডাক দিয়ে বলল, আব্বা। কি হলো রে বেটা? বলে, আব্বা গো, যদি অর্ডার পাওয়া যায়, যদি নির্দেশ পাওয়া যায়, তাহলে আমি আপনার ছেলে মদিনার বাজারে একটু যেতে চাইছিলাম আব্বা। এ বেরাদার, ইহুদির জওয়ান বেটা, একটাই মাত্র ছেলে। আমার বাবারা, ভাইরা গো, এ জওয়ান সঙ্গী সাথীরা, ইহুদি বলল, বেটা রে যা, তবে দেখে শুনে যাস রে বেটা। আল্লাহু আকবার কবিরা। এখন জওয়ান ভাইরা জানেন গো, ছেলেটা বাবার কাছ থেকে নির্দেশ নিল মদিনার বাজারে যাওয়ার জন্য। কি কারণে ছেলেটা যাবে? ছেলেটা কি খেজুর কিনতে যাবে বাবা? জি না, খেজুর কিনতে নয়, জামা কাপড় কিনতে নয়, সবজি
কিনতে নয়, তাহলে কেন যাচ্ছে মদিনার বাজারে? বলে ছেলেটা চিন্তা ভাবনা করে ফয়সলা নিয়েছে, যদি বাবাকে বলি মায়ার নবীকে দেখতে যাব, আমার বাবা যেতে দেবে না, মা যেতে দেবে না। যার কারণে বাবা এই কথা বলল যে আমি মদিনার বাজারে যাব। এই কথা বলে বাবার কাছে হুকুম নেব আর মদিনা শরীফের মার্কেটের দিকে যাব। আর এই কথা বলে দিয়ে মদিনার মার্কেটে না গিয়ে আমি সোনার মদিনাতে মসজিদে নববীর বাহির গেটে গিয়ে দাঁড়িয়ে যাব। আমার মায়ার নবীকে দূর থেকে দেখে আমার মন খানাকে আমি শান্তি করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছেলেটা নবীকে মারার জন্য দাঁড়িয়েছিল, এখন বলছে নবীকে দূর থেকে দেখবো, দেখে মনটাকে শান্তি দেব, আত্মাটাকে শান্তি করব। দেখার জন্য তড়পাতে লাগলো। বাবা ছেলেটা বেরোলো, বেরিয়ে এক পা দুপা করতে করতে মসজিদে নববীর বাহির গেটে, ভিতরে ঢুকতে পারছে না, মুশরিক আছে, বেদিন আছে। আল্লাহর নবী মসজিদে নববী শরীফের মধ্যে কিছু সাহাবীকে নিয়ে দ্বীন ইসলামের আলোচনা করছিলেন। আর এহেন অবস্থায় ওই ছেলেটা বাহির গেটে দাঁড়িয়েছে, ও ভিতরে ঢুকতে পারছে না। কিন্তু কেউ জানুক আর না জানুক, আমার নবী জানেন যে আমার একটা দিওয়ানা আমাকে দেখার জন্য বাইরে অপেক্ষা করছে। আল্লাহু আকবার কবীরা। ওই ছেলেটা মাঝে মধ্যে ওই গেটের পাশে থেকে এই মতো উঁকি মেরে মেরে দেখছে আমার মায়ার নবী আছেন কোথায়, কোথায় আছেন। আল্লাহ আল্লাহ। বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বের সংবাদদাতা নবী গো, মায়ার নবী মসজিদে নববী শরীফের মধ্যে থেকে নিজের নুরানি চেহারা মোবারক খানা ওই গেটের দিকে ফিরিয়ে দিলেন। বাবা যেই গেটের বাইরে ইহুদির জওয়ান ছেলেটা দাঁড়িয়ে ছিল, ওই গেটের বাইরে থেকে দাঁড়িয়ে আমার মায়ার নবীর চেহারা খানা ইহুদির জওয়ান বেটাটা মায়ার নবীকে দেখলো। বাবা আর দেখে নেওয়ার পরে মন খানায় শান্তি হয়ে গেল, মন খানা তৃপ্তি পেয়ে গেল। এ বেরাদার, এবার ওই ইহুদির বেটা কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর সোনার মদিনাতে মসজিদে নববী শরীফের গেটে সময়টা অতিবাহিত করার পরে বাড়ির দিকে যাচ্ছেন। বাবা দু কদম যাচ্ছে বাড়ির দিকে, আবার এক কদম পিছিয়ে চলে আসছে মসজিদে নববী শরীফের দিকে। নবীর সোনার মদিনা, নবীর দরবারে একাদশ ছেড়ে বাড়ি চাইতে আপনার বাড়ি যেতে মন চায় না। যার জন্য একজন উর্দু কবি বহুদিন পূর্বে কলকাতার একজন রাইটার লিখেছিলেন কি জানেন? এ তো হো সকতা হে वो सारा जमाना छोड़ दे, ए तो हो सकता है वो सारा जमाना छोड़ दे। उनका दीवाना भला, हाँ उनका दीवाना भला कैसे मदीना छोड़ दे, ए तो हो सकता है वो सारा जमाना छोड़ दे। কিন্তু উপায় নেই, বাড়ি যেতে হবে। বাড়ি ছেলেটা গেল। দৈনিক প্রতিদিন আমার নবীকে দেখতে না পাওয়ার কারণে ছেলেটা অসুস্থ হয়ে গেল। ইশক কাকে বলে দেখেন, অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেল। ইহুদির একটাই ছেলে, আদরের ছেলে, বুঝলেন? ইহুদি চিন্তায় পড়ে গেল। ছেলেটা দানাও ছেড়ে দিল, খেতে পারছে না। ইশক হয়েছে, ইশক, সচ্চা প্রেম, সচ্চা মোহব্বত আমার নবীর সঙ্গে হয়েছে। এখন ছেলেটার বাবা যেহেতু পয়সাওয়ালা লোক, ডাক্তার কবিরাজকে দেখাতে লাগলো, বড় বড় হাকিমদেরকে দেখাতে লাগলো, কোনো অসুখ খোঁজ করেই পাচ্ছে না। ছেলেটা শেষ পর্যন্ত অল্প দিনের মধ্যে এমন অসুস্থ হয়ে রোগা হয়ে বিছানায় পড়ে গেল যে আর চলতেও পারে না, উঠে বসতেও পারে না, কঙ্কাল হয়ে গেছে, শুধু হাড়গুলো চাম দিয়ে ঢাকা আছে, মাংস বুঝতে পারা যায় না। যত বড় বড় ডাক্তার কবিরাজ হয় বাড়ি পর্যন্ত ডেকে আনলো, কিন্তু কোনো ডাক্তারই অসুখ খোঁজ করে পেল না। অসুখ থাকলে তো পাবে। আল্লাহ আল্লাহ। প্রতিটা ডাক্তার কবিরাজ বলল, এই ইহুদি শোনো, তোমার ছেলে যা চাই তুমি খাইয়ে দাও, যা চাই দেখিয়ে দাও, যদিন দানা আছে বাঁচবে, নইলে দুনিয়া ছেড়ে দেবে।
এখন ইহুদি সমস্ত ডাক্তার কবিরাজকে বিদায় করার পরে অবশেষে ছেলেটার মাথার কাছে গিয়ে বসে ডাক দিচ্ছে, ছেলে রে, এ বেটা শোন রে, আমি তোর বাবা তোরে জিজ্ঞেস করছি রে বেটা, তুমি যা তোমার বাবার কাছে চাইবে রে বাবা, আমি তোমার বাবা তোমাকে সেটাই এনে দেব। বাবারা, ভাইরা, মা বোনেরা, এখন ইহুদির জওয়ান বেটা চোখটা খুলে দেখছেন বাবা মাথার কাছে বসে আছি। আব্বা কি বললেন গো? বলে বেটা রে, তুমি যা চাইবে তোমার আব্বা তোমাকে সেটাই এনে দেবে। ছেলেটা বলল, আব্বা আমার বিশ্বাস হচ্ছে না, আমি যা চাইবো আপনি সেটাই এনে দেবেন। তো ইহুদি বলছে, বেটা রে, কি করলে বল বুঝবি রে বেটা যে আমি তোমাকে ওটাই এনে দেব? বলে, আব্বা গো, আপনাকে কিছু করা লাগবে না। বলে, বেটা কি করতে হবে বলো? বলে, কিছুই করতে হবে না আব্বা, আমি একটা জিনিস চাইবো সেটা আপনি আমাকে এনে দিয়েন। আমার টাকা লাগবে না, পয়সা লাগবে না, বড় বাড়ি গাড়ি লাগবে না, সোনা দানা লাগবে না, কিন্তু বলার আগে আমার সঙ্গে আপনি ওয়াদা করেন আব্বা যে আমি যেটা চাইবো সেটা আপনি এনে দেবেন। এ বেরাদার, ইহুদির একটা মাত্র ছেলে, ইহুদি বেটার সঙ্গে ছেলের সঙ্গে ওয়াদায় আবদ্ধ হয়ে গেল। বেটা রে, আমি তোর বাবা হিসাবে ওয়াদা করছি রে বেটা, তুমি আমার নিকটে যা চাইবে আমি তোমাকে সেটাই এনে দেব। ইহুদির বেটা বলল, আব্বা আপনাকে বলতে পারিনি, মাকে বলতে পারিনি, বেশ কিছুদিন হয়ে গেল আপনার এবং আম্মা জানের দুশ্মন মনে করে তালওয়ার নিয়ে দয়ার নবীকে মারার জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু আব্বা জানেন গো, যেদিন মায়ার নবী আমার সামনে আসলেন, মোহাম্মদ আরবি আমার নিকটে চলে আসলেন, আল্লাহু আকবার কবীরা, আব্বা জানেন ওই নবীকে মারা তো দূরের কথা আব্বা, প্রথম দেখাতে আমি মায়ার নবীর প্রেমে নিজেই মরে গেছি। ওই মায়ার নবীকে নিজের মনটা দিয়ে ফেলেছি, নিজের দিল দিয়েছি, নিজের প্রাণ দিয়ে দিয়েছি। ওই নবীর ভালোবাসা আমার অন্তরের মধ্যে রগে রগে চড়ে গেছে। আব্বা গো, আমার টাকা পয়সা লাগবে না, বাড়ি গাড়ি লাগবে না, ভালো ডাক্তার কবিরাজ লাগবে না, আমি আপনার নিকটে একটাই জিনিস চাইছি আব্বা, আপনি দয়া করে একবার মসজিদে নববী শরীফে যান, আমি যেই নবীকে মন দিয়েছি, দিল দিয়েছি, ওই মায়ার নবীকে ডেকে দেন গো আব্বা, আমি দুনিয়া ছাড়ার আগে আমার মায়ার নবীকে একবার আর দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটার আকাঙ্ক্ষা দেখেন, আমি মরার আগে, দুনিয়া ছাড়ার আগে ওই নবীকে একবার আর দেখার পরে মরতে চাই। ওই নবীকে ডেকে দেন। বাবা ইহুদি ওয়াদা করেছে, এখন আর উপায় নাই রে বাবা। মা বোনেরা, ইহুদির ছেলেটাকে ইহুদি আল্লাহু আকবার কবীরা বাড়িতে রেখে দিয়ে ওয়াদা মোতাবিক মসজিদে নববী শরীফে পৌঁছে গেল। বাবা বাহির গেটে দাঁড়িয়ে দেখতে পাওয়া যাচ্ছে ওই মসজিদে নববী শরীফের মধ্যে বেশ কিছু লোক বসে আছে, যাদেরকে সাহাবী বলে। ইহুদি ডাক দিয়ে বলল, ও গো, কে আছো তোমরা গো? একটু মোহাম্মদ আরবিকে ডেকে দাও। ইহুদির জবান থেকে কথাটা বেরিয়ে শেষও হয়নি রে বাবা, আমার মায়ার নবী হুজরায়ে আয়েশা থেকে বেরিয়ে গেলেন, ডাক দিয়ে বলছেন, ইহুদি রে, আমি মোহাম্মদ আরবি এদিকে আছি, কি হলো বল। বেরিয়ে গেছেন, ইহুদি কি হলো বল। সাহাবী যিনারা বসেছিলেন, নবী যেমনই বেরিয়েছেন, নবী পাককে দেখে তাজিমে দাঁড়িয়ে গেছেন, সম্মানার্থে দাঁড়িয়ে গেছেন। সাহাবীরা দাঁড়িয়ে আছেন, আমার নবী বিরাজমান। ইহুদি বলছে, মোহাম্মদ আরবি, আমি আপনার পাকা দুশমন। কথাটা সত্য, ও যা আছে বলে দিল, আমি আপনার পাকা দুশমন। কিন্তু জানেন, আমার একটাই মাত্র ছেলে হুজুর, তো ছেলেটা আপনাকে মারার জন্য দাঁড়িয়েছিল। ছেলেটার মুখে শুনে আসলাম, ছেলেটা আপনাকে মারতে তো পারেনি, তবে আপনাকে প্রথম দেখাতেই আপনার সঙ্গে প্রেম করে বসেছে, মহব্বত করে নিয়েছে, ভালোবেসে ফেলেছে। তো হুজুর, আপনার কাছে আমি এসেছি, একটু আমার বাড়ি চলুন, ডাকতে এসেছি। বলে, কেন? ইহুদি বলছে, ওগো মোহাম্মদ আরবি, আমার ছেলেটা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, একটা মাত্র ছেলে, ছেলেটার
অসুখ খোঁজ করে পাওয়া যায়নি, ডাক্তার কবিরাজ সব ফেল হয়ে গেছে। ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, আমার ছেলেটার সঙ্গে আমি ওয়াদা করেছি, আমার ছেলেটার আশা হলো এটা, যেই নবীকে দিল দিয়েছি, মন দিয়েছি, যাকে ভালোবেসে ফেলেছি, আমি মরার আগে সেই মায়ার নবীকে একবার দেখতে চাই গো। আমি তার বাবা হিসাবে ওয়াদা করেছি, আমি ডেকে দেব, তাই আপনাকে ডাকতে এসেছি, একটু দয়া করে আমার বাড়িতে চলুন। উনি তো দয়ার নবী, মায়ার নবী গো। আমার মায়ার নবী কি করলেন বাবা জানেন? মসজিদে নববী শরীফের মধ্যে যতগুলো সাহাবী বিরাজমান ছিলেন, উপস্থিত ছিলেন, প্রেজেন্ট ছিলেন, আমার মায়ার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, চলো তোমরা আমার সঙ্গে আজকে ইহুদির বাড়িতে যাবে। বাবারা, মসজিদে নববী শরীফ থেকে বেরিয়ে গেলেন আমার নবী, পিছনে সাহাবীরা আছেন, সাইডে ইহুদি রয়েছে। আমার নবী নুরানি কদম মোবারকে আস্তে আস্তে করে আগে বেড়ে চলেছেন। বাবা এ বেরাদার, অল্প রাস্তা অতিক্রম করার পরে আমার মায়ার নবী ডাক দিয়ে বলেন, এ সাহাবীরা রে, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। সাহাবীরা দাঁড়িয়ে গেলেন। বাবা, ইহুদি সাইডে দাঁড়িয়ে আছে, সাহাবীরা নবীর পিছনে ছিল। আমার মায়ার নবী যেহেতু মুখটা ফিরিয়েছেন এখন নবীর সামনে, ইহুদি সাহাবীদের সামনে আমার নবী দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ সাহাবীদেরকে লক্ষ্য করে মায়ার নবী জিজ্ঞেস করছেন, এ সাহাবীরা, তোমরা আমার সঙ্গে আজকে ইহুদির বাড়িতে যাচ্ছ? জি হুজুর, আপনার হুকুমে যাচ্ছি, আপনি বললেন তাই আমরা যাচ্ছি। বলে, বলো তো বাবা, তোমরা আমার সঙ্গে ইহুদির বাড়িতে গিয়ে আজকে ওখানে কি দেখবে? ইহুদির বাড়িতে আমার সঙ্গে তোমরা যাচ্ছ, ওখানে গিয়ে তোমরা কি দেখবে? তখন সাহাবীরা চিন্তায় পড়ে গেল, আল্লাহ কি দেখবো এটা তো আমরা জানি না, কিন্তু যারা ভক্ত হয় তারা বড় পক্ত হয়। এ বেরাদার, সাহাবীরা একই বাক্যে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ইহুদির বাড়িতে গিয়ে আপনার সঙ্গে গিয়ে আমরা কি দেখব, এটা আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। আমরা কি বলবো হুজুর, আমরা কি দেখব? আহা, আমার মায়ার নবী ওই জায়গায় দাঁড়িয়ে উত্তরে বলছেন, সাহাবীরা শোনো, এই জায়গাতে এই কেতাবের লেখক লিখেছেন, আল্লাহ আল্লাহ, ওই ইহুদির বেটার জায়গাতে যদি আমার মতো গুনাহগার হতো, তাহলে নিজেকে সৌভাগ্যশালী মনে করতাম। বলে, কেন গো? এখন আমার নবী ইহুদির বাড়িতে যাননি রে বাবা। তার পূর্বে ওই জায়গায় দাঁড়িয়ে বলছেন, সাহাবীরা শোনো, তোমরা আজকে আমার সঙ্গে ইহুদির বাড়িতে যাবে, আর ইহুদির বাড়িতে গিয়ে তোমরা আজকে জান্নাতের একটা নওজওয়ান দুলহা দেখবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের নওজওয়ান দুলহা দেখবে। আচ্ছা বলেন, ছেলেটাকে জান্নাতি কে বললেন? আমার দয়ার নবী বললেন না? হ্যাঁ, দয়ার নবী বললেন। ছেলেটা তো এখন কলমাও পড়েনি, পড়েছে? ও তো মুসলমানই না, ইহুদির ছেলে, শুধুমাত্র তো নবীকে ভালোবেসেছে, নবীকে ভালোবেসেছে। আল্লাহু আকবার কবীরা। আহা, এক কদম দুই কদম করতে করতে নবী আমার হাজির। ইহুদি বেটার মাথার কাছে বসে, ছেলেটা তো চোখও খুলতে পারছে না, একদম অসুস্থ, লাচার হয়ে বিছানায় পড়ে আছে, মাজুর হয়ে গেছে। আহা, ইহুদি আস্তে করে বেটার মাথার কাছে বসে গিয়ে বলছে, বেটারে, আমি তোর বাবা ওয়াদা পূর্ণ করেছি, নিভিয়ে দিয়েছি বেটা। যেমন এই কথা বলেছে, তখন ছেলেটা উঠে বসতে না পারলেও চোখটা খুলেছে, আর যেমন চোখটা খুলেছে বাবা, দেখতে পাওয়া গেল আমার মায়ার নবী ছেলেটার সামনে দাঁড়িয়ে আছে। এ বেরাদার, ইহুদির বেটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে এসেছেন? হ্যাঁ বাবা, আমি চলে এসেছি। কি হলো বল রে, তোর বাবা যে আমাকে ডেকে এনেছে, তুই নাকি দেখতে চেয়েছিস। ছেলেটা কত চালাক দেখেন বাবা। ছেলেটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, শুধু দেখার জন্য ডাকিনি,
আমি আপনার সঙ্গে দুটা কথা বলতে চাই, তার কারণে ডেকেছি। আমার নবী বলছেন, বেটা রে, তোর বাবা যে বললো তুই দেখার কারণে ডেকেছিস। কত চালাক ছেলে, বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি ভালো করে জানি আমার আব্বা আপনার দুশমন, আমার মা আপনার দুশমন। যদি সবটা কথা বলে দিতাম যে আমি এই কথাগুলো বলবো, আমার বাবা আমার মনে হচ্ছে আপনাকে ডেকে দিত না, আর ডেকে না দিলে আমি কাকে বলতাম হুজুর। আমার মায়ার নবী বলছেন, বাবা রে, এ দিওয়ানা বল রে, কি বলবি বল, আমি নবী হাজির আছি। ছেলেটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আসল কথা আপনাকে মারার জন্য দাঁড়িয়েছিলাম হুজুর, কিন্তু যখন আপনি আমার সামনে চলে আসলেন, আপনার চেহারা দেখে, আপনার আখলাক দেখে আমি নিজেই আপনার প্রেমে মরে গেছি। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানি না কতদিন দুনিয়াতে আছি, আমি এটাই বলতে চাইছি হুজুর, আপনাকে যখন মন দিয়ে দিয়েছি, আপনাকে যখন দিল দিয়ে ফেলেছি, তাহলে আপনি দয়ার নবী, মায়ার নবী, আমার জন্য জামিন হয়ে যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি আমার জন্য জামিন হয়ে যান। ছেলেটা এত বড় কথা বললো, ভাবার বিষয় আছে। হ্যাঁ, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নয়নের নয়ন, রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বাবা ভাইরা, আমার মায়ার নবী, ইহুদির ছেলেটা যখন বাইনা রাখলো, হুজুর আপনি আমার জন্য জামিন হয়ে যান, আমার নবী কি বলছেন জানেন? নবী আমার বলছেন, এ আমার দিওয়ানা, আমি দয়ার নবী, মায়ার নবী, কথা দিলাম রে, আমি তোমার জন্য জামিন হয়ে গেলাম। বাবারা, ভাইয়েরা, যেই লোকটার কারণে মায়ার নবী জামিন হয়ে যাবেন, কসম খোদার তার ইহ জগৎ পর জগৎ মঙ্গল হয়ে যাবে। এবার দেখেন ছেলেটা কত চালাক, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি এই মুহূর্তে বললেন আমার জন্য জামিন হয়ে গেলেন, তবে আমি কি জানতে পারি হুজুর আমার জন্য আপনি কতক্ষণের জন্য জামিন হলেন, কতদিনের জন্য জামিন হলেন? আল্লাহু আকবার কবীরা। আমার মায়ার নবী ওখানে দাঁড়িয়ে বলেন, এ আমার দিওয়ানা শোনো, এ আমার আশিক শোনো, এ আমার প্রেমিক শোনো, আমি দয়ার নবী তোমার জন্য কতক্ষণের জন্য জামিন হলাম তা তুমি শুনতে চেয়েছো? জি ইয়া রাসূলুল্লাহ, একটু দয়া করে বলে দেন। তো আমার নবী বলছেন, বাবা শোনো রে, আমি মায়ার নবী তোমার জন্য দুনিয়াতে জামিন হলাম, কবরে জামিন হলাম, আর কাল হাসরের ময়দানে আমি তোমার জন্য জামিন হয়ে নিজের সাথে করে নিয়ে যাব তোমাকে খোদার জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখনো কলমা পড়েনি, আমার নবী বলছেন, বাবা তোমার জন্য দুনিয়াতে জামিন হলাম, কবরে জামিন হলাম,
আর হাসরের ময়দানে জামিন হয়ে তোমাকে নিজের সাথে করে নিয়ে যাব খোদার জান্নাতে।